রেকর্ডের কথা ভুলে গেছিলাম। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমাদের ইসলামী বিশ্বাসের ভিত্তি। আরো যেসব ভিত্তি আছে সেগুলো হচ্ছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিয়ে আসছেন, মানে যাদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইছেন, সেগুলো হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইছেন। আমালাইকাতি আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আসমানি কিতাব মানে যেগুলো আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদেরকে দিয়েছেন এবং আমাদের নবীকে দিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে কুরআন, এরপরে হচ্ছে বর্তমানে যেটারে বাইবেল বলা হয়, তারপরে ইহুদিদেরকে যেটারে তালমুদ, এরকম অন্যান্য নবীদেরকে দিয়েছেন। ওইটা বর্তমানেরটা আসলে আল্লাহ দেন নাই, তবে আল্লাহ যেটা দিয়েছেন সেটার কথা আমরা বলতেছি। তারপর হচ্ছে বিচার দিবস বা কিয়ামতের দিন। এই কিয়ামতের দিনে যেই সব কিয়ামতের দিন সম্পর্কে আমরা যেসব ব্যাপার জানি, সেগুলো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। তারপরে হচ্ছে তকদির বা তাকদির, মানে পূর্ব এবং পরবর্তী যা হবে তা আল্লাহ তাআলা জানেন। এই আল্লাহ তাআলার যে জানার ক্ষমতা, সেই জানার ক্ষমতার মাধ্যমে তিনি আমাদেরকে আমাদের তাকদীরকে ফিক্স করে দিয়েছেন। মানে তাকদীর কি হবে এবং আমাদের জন্মের আগে থেকেই আমরা জন্মের পরে কি করব সেটা আল্লাহ তাআলা ফিক্স করে দিয়েছেন, সেইটাকে বলি আমরা তাকদীর। আল্লাহ বলেছেন তাকে অনুসরণ করতে এবং এই যে আল্লাহকে অনুসরণ করা, সেটা আমরা আরো পরে গেলে বুঝতে পারবো, মানে তাওহীদের অনুসরণটা কিভাবে। তো এই আল্লাহকে অনুসরণ যেহেতু আমরা করতে পারতেছি না, সেই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যেগুলো নিয়ে আসছেন, তিনি মানুষ হওয়াতে তিনি মানুষের জন্য যা যা দরকার সেগুলো আমাদেরকে দিয়ে গেছেন। এবং এখানে এসে হচ্ছে আমাদের জটিলতার শেষ, মানে আল্লাহর সাথে আমাদের আল্লাহর যে ইবাদত করা, আল্লাহর যেসব বিধিনিষেধ আসে এগুলা সম্পর্কে জানা, এগুলা জানার জন্য আমার ইলহাম পাইতে হইতেছে না, আমার ব্যক্তিগতভাবে কোনো সাধনা করতে হইতেছে না, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে দিয়ে গেছেন। এই জন্য হচ্ছে গিয়ে আমাদের এখানে জটিলতার শেষ। এবং কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তিনি বিশেষ মানুষ, তবে একজন মানুষ, তিনি আমাদের পথ প্রদর্শক এবং আমাদের কাজ শুধু তাকে অনুসরণ করা। এবং এই অনুসরণের ক্ষেত্রে এটা বোধগম্য বা না বোধগম্য এটা বিষয় না, মানে এটা হচ্ছে এই যুদ্ধের উপমার কথা বলছি, সেটা হচ্ছে যখন একটা যুদ্ধ হয়, যুদ্ধে যে কমান্ডার থাকেন, যিনি কমান্ডার থাকেন উনি জানেন যে ওর আসলে কোন জায়গায় কি করতে হবে। মানে কমান্ডার একটা খসড়া করেন, সেই খসড়াটা উনি ব্যক্তিগতভাবে করেন বা ওনার উপরস্থদের সাথে করেন। এই খসড়ার পরে উনি ওনার অনুবর্তী যারা আছেন, ওনার পরবর্তী যারা পরবর্তী যেসব সেনাবাহিনী বা বাহিনী আছেন, তাদের যে লিডার তাকে উনি বলে দেন যে তুমি এইখানে গিয়ে এগুলো করবা, যে এইগুলো আমরা বদর, উহুদ বা অন্যান্য যুদ্ধগুলোতে দেখি। এবং এগুলো বলার পরে ওই বাহিনী প্রধান তিনি কিন্তু কখনো প্রশ্ন করেন না যে আমি কেন করব, কারণ হচ্ছে যিনি এই খসড়া করছেন তিনি তার চেয়ে বেশি ভালো জানেন। ঠিক আছে, তো আল্লাহ তাআলাকে যেহেতু আমরা আলিম বলতেছি, আল্লাহ তাআলাকে আমরা যেহেতু বলতেছি তিনি সবকিছু জানেন, তিনি এটাও জানেন যে কি করলে আমাদের ভবিষ্যতে ভালো হবে এবং কি করলে আমরা আমাদের যে আলটিমেট গোল, মানে আমাদের যে ভবিষ্যতে যেটা লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত, আল্লাহর সান্নিধ্য পাওয়া, হ্যাঁ, সেইটা বা আল্লাহকে স্যাটিসফাই করা, আল্লাহকে খুশি করা, সেইটা যাতে আমরা করতে পারি, সেই জন্য কি করা উচিত সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। এবং এই যে বলে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এই বলে দেওয়ার কারণে যখন আপনি কোরআন এবং হাদিসকে ফলো করতেছেন, তখন কিন্তু দেখেন মুহাম্মাদি যেসব উম্মত আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে যেসব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বা ইসলাম যারা মুসলিম যারা আছেন, তাদের মধ্যে কিন্তু এই যে দর্শনের কাঠিন্য, এই যে লিঙ্গের ভেদাভেদ, এই যে যত ধরনের পৃথিবীর জটিলতা আছে, এগুলা তৈরি হইতেছে না। এবং তাওহীদরা, মানে তাওহীদবাদী বা তাওহীদ কিভাবে বিশ্বের একমাত্র বা পৃথিবীর জন্য একমাত্র সমাধান, শান্তির, মুক্তির এবং পৃথিবীকে সুন্দরভাবে চালানো, সেটা আমি সামনে বলবো। তবে এইখানে বলতেছি যে এই যে ইসলামী বিশ্বাস,
এটা হচ্ছে গিয়ে কতগুলা কোডস, কতগুলা রুলস। এই রুলস গুলা আমি জানি কি না জানি, এগুলার ব্যাখ্যা আমি জানি কি না জানি সেটা বিষয় না, এখানে মূল কথা হচ্ছে গিয়ে আমার পালন করতে হবে। কারণ আমরা জানি যে যিনি আমাদেরকে এই কোডগুলা দিবেন তিনি আমাদের থেকে ভালো জানেন। যেমন আমরা শুনি ছোটবেলায় বাপ মায়ের কথা, কিন্তু আমরা জানি যে আমাদের বাবা মায়ের চেয়ে আল্লাহ তাআলা অধিক জানেন এবং তিনি সবকিছু জানেন। এখানে এসে আমরা আল্লাহ তাআলার উপরে সম্পূর্ণভাবে সারেন্ডার করতেছি। আচ্ছা, ভিত্তি নিয়ে কথা বললাম, এরপর হচ্ছে দার্শনিক তাৎপর্যের ব্যাপারে আসে। তাওহীদের দার্শনিক তাৎপর্য, একাত্মবাদের যৌক্তিকতা, মানে একাত্মবাদ লজিক্যাল, মানে ইজ তাওহীদ লজিক্যাল। তাওহীদ যে লজিক্যাল বলবো কি বলবো না, এইখানে আসে হচ্ছে গিয়ে তাওহীদ আসলে কি, মানে তাওহীদের লক্ষ্য উদ্দেশ্য, তাওহীদের কাজ কি, সেটা হচ্ছে তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ, এবং এই একাত্মবাদ হচ্ছে গিয়ে পৃথিবীর সকল মানুষকে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য বা তাদের সৃষ্টির কারণ, তাদের মৃত্যু পরবর্তী বা পৃথিবীর লক্ষ্য উদ্দেশ্য, এখন আপনি যতভাবে এই লক্ষ্য উদ্দেশ্যকে ডিফাইন করতে পারেন, সেটা হতে পারে মৃত্যু পরবর্তী, সেটা হতে পারে পৃথিবীর, সেটা হতে পারে রাজনীতির, সেটা হতে পারে সামাজিক, দার্শনিক, যতভাবে, সবকিছুর সমাধান হচ্ছে তাওহীদ। কারণ হচ্ছে আপনি যদি কোরআন পড়েন, আপনি যদি আল্লাহ বা এই যে একাত্মবাদের মধ্যে ঢোকেন, তখন হচ্ছে আপনি সকল ধরনের খারাপ কাজ, সকল ধরনের বিশৃঙ্খলা, সকল ধরনের দুর্যোগ, অন্যায়, অপবাদ বা যত ধরনের খারাপ কাজ হতে পারে সবকিছু থেকে মুক্ত থাকতেছেন। এবং এই মুক্ত থাকার কারণে আপনি কখনো একটা খারাপ কথা বলতেছেন না, কাউকে মনে কষ্ট দিতেছেন না, আপনি রাস্তায় হাঁটার সময় আরেকজনের কষ্ট হইতেছে কিনা সেটা দেখতেছেন, আপনি পৃথিবীতে থাকার কারণে, মানে আমি পৃথিবীতে থাকা বলতেছি আপনার জীবনযাত্রা অন্য কারোর জন্য ক্ষতিকর হইতেছে কিনা, এটা যদি আপনি বলেন সিগারেটের মাধ্যমে, যদি বলেন সিগারেট খাওয়ার মাধ্যমে আপনি প্যাসিভলি আরেকজনের ক্ষতি করতেছেন। এই ব্যাপকভাবে আপনি পৃথিবীর কোনোভাবে ক্ষতি করতেছেন কিনা, এটা হোক একজন মানুষের প্রতি, হোক একটা পশুর প্রতি, যে কোনো ভাবে। এবং এইখানে এসে হচ্ছে গিয়ে তাওহীদের লজিক চলে আসে। এখন আপনি বলবেন যে তাহলে তাওহীদ কেন পৃথিবীতে তাওহীদবাদী না পৃথিবীর সকল মানুষ? এর কারণ হচ্ছে পৃথিবীর সকল মানুষ আসলে ক্ষমতাবান না। হ্যাঁ, ক্ষমতাবান বলতে বুঝাইতেছি যে পৃথিবীর সকল মানুষ আসলে পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে গিয়ে কম শক্তিশালী অর্থনৈতিকভাবে, কম শক্তিশালী রাজনৈতিকভাবে, কম শক্তিশালী সামাজিকভাবে। পৃথিবীর অধিকাংশ মানুষ সাধারণ মানুষ। এই সাধারণ মানুষগুলো চায় পৃথিবীর কল্যাণ হোক, এবং পৃথিবীর যেই সকল মানুষগুলো সাধারণ মানুষ না, যারা বুদ্ধিজীবী, যারা সমাজবিদ, যারা রাজনীতিবিদ, যারা অর্থনীতিবিদ, যারা অর্থনীতিকে পরিচালনা করে, যারা ব্যবসায়ী, এই সকল মানুষগুলো তাদের স্বার্থের জন্য এবং তাদের নিজেদের যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধিগত কারণে তারা চায় না তাওহীদ আসুক। কারণ তাওহীদ আসলে তারা এককভাবে পৃথিবীর মানে আধিপত্য পাবে না, তারা পৃথিবীর অধিকাংশ জিনিসে হচ্ছে গিয়ে আপনার উপরে আমার উপরে অত্যাচার করতে পারবে না। এবং এই সকল কারণে এই সকল মানুষগুলো আপনাকে আমাকে তাওহীদের প্রতি অগ্রগামী হইতে বাধা দিতেছে এবং চাইতেছে না। সেইখানে হচ্ছে গিয়ে তাওহীদ আমাদেরকে, মানে আপনাকে আমাকে ওই লজিক বা যৌক্তিকতা থেকে দূরে রাখতেছে, বা আমরা মনে করতেছি যে তাওহীদ লজিক্যাল না, বা আমরা না মনে করি, যারা অমুসলিম তারা মনে করতেছে। আচ্ছা, তাওহীদের উপর ভিত্তি করে মহাবিশ্বের ঐক্য শৃঙ্খলা ব্যাখ্যা। তাওহীদের উপর ভিত্তি করে বলতে এই যে আমরা বললাম যে মহাবিশ্ব বলতে আমরা সহ এই যে যত ধরনের সৃষ্টি আছে, আমরা জানি এবং না জানি, সবকিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ। এই
আল্লাহ তাআলাকে যখন আমরা মানুষরা এবং জিনরা বাদে সবাই ফলো করতেছে, মানে সবাই আল্লাহর যে নিয়ম সেটা মেনে চলতেছে। যেমন পৃথিবী তার সার্কেল থেকে বের হইতেছে না, যেটা আল্লাহ তাআলা বলছেন, যে কোরআনে বলছেন যে শামস এবং কমার মানে সূর্য চন্দ্র যা কিছু আছে সবকিছু হচ্ছে আল্লাহর এই আদেশ অনুসারে তাদের নিজেদের কক্ষপথে ঘুরতেছে। এবং এই যে তাদের নিজেদের কক্ষপথে ঘুরতেছে, এইটা হচ্ছে গিয়ে তাওহীদের প্রতি সারেন্ডার, তাওহীদের প্রতি যেটাকে আমরা বলি যে সমর্পণ। হ্যাঁ, মানে আপনি যখন তাওহীদের উপরে বিশ্বাস রাখতেছেন, তখন আপনার উপরে এই জোর নাই যে আপনি এর বাইরে যাইতে পারবেন। যেমন একজন ফেরেশতা চাইলেই তাওহীদের বাইরে যাইতে পারে না, একজন ফেরেশতা চাইলেই আল্লাহকে অস্বীকার করতে পারে না, কিন্তু আপনি পারেন। এবং একটা জিন পারে। এই আপনার এবং জিনের, আমার এবং জিনের এই যে পার্থক্য, মানে এই যে আমাদের স্পেশালিটি, এই যে আমাদের বিশেষত্ব, এই যে আমরা চাইলেই আল্লাহর বিরোধিতা করতে পারতেছি, আল্লাহর পক্ষে কথা বলতে পারতেছি, আল্লাহকে মানতে পারতেছি, আল্লাহর ইবাদত করতে পারতেছি। এই যে পারা, এই যে এই না পারার যে একটা কি বলে, একটা যে আমাদের যে একটা নিজস্ব যে একটা ইচ্ছা, যে আমরা ইসলামকে ফলো করে, মানে আমরা আল্লাহর যে নিয়ম কানুন এটা মেনে আনন্দ পাই না, এই যে আনন্দ না পাওয়া, এই যে শয়তানের প্রতারণায় প্রতারিত হওয়া, এইগুলোর কারণে হচ্ছে গিয়ে মানুষের বিশেষত্ব। এবং এইখানে এসে যখন আপনি এবং আমি এককভাবে এক কাতারে দাঁড়ায় আল্লাহর ইবাদত করতেছি না, আপনি এবং আমি শৃঙ্খলা মতন, মানে আল্লাহ তাআলা যেভাবে শৃঙ্খলা আমাদেরকে দিছে, আমাদেরকে যেভাবে শৃঙ্খলা অনুযায়ী চলতে বলতেছে, সেইগুলো অনুযায়ী চলতেছি না, এর ফলে হইতেছে কি, কেউ পারমাণবিক বোমা বানাইতেছে, কেউ কোল্ড ওয়ারের সৃষ্টি করতেছে, কেউ ভিয়েতনামে এজেন্ট অরেঞ্জ মারতেছে। এই যে ক্যাওস, যেটাকে আমরা বলি বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাটা তৈরি করতেছি আমরা এবং জিনরা। হ্যাঁ, এই আমাদের এবং জিনেদের যেটারে আমরা বলি বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাটা আমরা আসলে খুব একটা টের পাই না। তবে মানুষের যে বিশৃঙ্খলা, মানুষের যে সৃষ্টি জগতে যে অনৈক্য সৃষ্টির যে একটা ব্যাপার, যেমন জাতীয়তাবাদ যেটাকে আমরা বলি, এই যে জাতীয়তাবাদের কারণে আজকে আমেরিকা চাইতেছে বাংলাদেশের সকল ধরনের প্রফিট নিয়ে নিতে, পৃথিবীর সকল প্রফিট নিয়ে নিতে, কারণ তারা চাইতেছে আমেরিকাকে গ্রেট করতে, ট্রাম্পের ভাষা যদি বলি, বা আমেরিকাকে পৃথিবীর 1 নম্বর দেশ বানাইতে। কিন্তু আল্লাহ বলছেন কি, তোমরা সকল মানুষ আল্লাহর বান্দা, তোমরা সকল মানুষ এক উম্মাহ, তোমাদের এই যে আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করছি সেটা হচ্ছে আমাদের বিশেষত্ব, মানে আমরা মানুষ হিসেবে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিছি, আমরা মানুষ হিসেবে আল্লাহ তাআলার আইনকে মেনে নিছি। এখন এই আল্লাহ তাআলার আইনকে যারা মানতেছে না, তারা পৃথিবীতে বিশৃঙ্খলা করতেছে। হ্যাঁ, যেটা সূরা আল বাকারায় আমরা পাইছি। এই বিশৃঙ্খলা যদি আমরা না করতাম, এই বিশৃঙ্খলা, এটা হোক আমরা মুসলমানরাও বিশৃঙ্খলা করতেছি, আমরা বিশৃঙ্খলা করতেছি মিথ্যা বলে, আমরা বিশৃঙ্খলা করতেছি সমাজে, হচ্ছে গিয়ে মানুষের মধ্যে কি বলে, তাওহীদের যে জ্ঞান, আদেশ নিষেধ না দেওয়া বা ইসলামকে ফলো না করার মাধ্যমে বিশৃঙ্খলা করতেছি। এইটা হচ্ছে গিয়ে আমাদের এবং জিনদের বিশৃঙ্খলার ফল। কিন্তু যদি আপনি চিন্তা করেন, এখন যদি আসমানের যে গ্রহ নক্ষত্র আছে, বা যদি পৃথিবী যদি আপনার কথা না শুনতো, মানে পৃথিবী যদি আল্লাহর কথা না শুনতো, তাহলে এখন আপনি কোথায় থাকতেন? যদি গ্র্যাভিটি আপনাকে টেনে না ধরতো, তাহলে আপনি কোথায় থাকতেন? আপনি যদি এই পৃথিবীর আলো বাতাস পানি যদি আপনার আল্লাহর কথা না শুনতো, তাহলে আপনি কিভাবে বাঁচতেন? এই যে আমরা যে এত বেশি সীমাবদ্ধ, আমরা যে এত বেশি দুর্বল, আমরা যে এত বেশি সংকীর্ণ, এই সকল জ্ঞানকে বুঝতে পারা, এই সকল জ্ঞানকে জানা, বিশ্বাস করা এবং আল্লাহর প্রতি আমাদের সারেন্ডার করা, হ্যাঁ, সমর্পণ করা। এই যে সমর্পণ করলে কি হবে, আমরা হচ্ছে এক ঐক্যের মধ্যে যাইতেছি, এক শৃঙ্খলার মধ্যে যাইতেছি। তখন পৃথিবীতে না কেউ কাউকে অপমান করবে, না কেউ কাউকে অপদস্থ করবে, না কেউ দুর্নীতি করবে, না কেউ একজনারটা আরেকজন হক মেরে খাবে, না যত ধরনের অন্যায় আছে, যত ধরনের অনাচার আছে, সব বন্ধ হয়ে যাবে। এবং আপনি এটা যদি 1 মিনিটের জন্য ইউটোপিয়ান চিন্তা করেন, আপনি যদি 1 মিনিটের জন্য তাওহীদের পৃথিবী চিন্তা করেন, আপনি দেখবেন যে পৃথিবী
জান্নাতে তৈরি হয়ে যেতেছে। হ্যাঁ, পৃথিবীর যে মানে অনৈক্য, পৃথিবীর যে অসৌন্দর্য সব চলে যেতেছে এবং সবাই আল্লাহ তাআলার বান্দা, এবং এর ফলে পৃথিবীতে কোনো ধরনের সমস্যা দেখা যেতেছে না। আপনাকে যদি একটা উদাহরণ দেই, এখন যদি আমেরিকার আপনি বাজেট দেখেন, যেটা প্রকাশ্য বাজেট, সামরিক বাজেট, সেটা হচ্ছে 700 খুব সম্ভবত $50 বিলিয়ন। এবং $750 বিলিয়ন যদি আমি বর্তমানের বাংলাদেশের হিসেবে বলি, এই সামরিক বাজেট যদি না থাকতো, ইসলাম তো সামরিক বাজেটের কথা বলে না, মানে আমার পৃথিবীতে কোনো যুদ্ধই থাকবে না, সামরিক বাজেটের কি দরকার? আপনি দেখেন বাংলাদেশের যদি 18 কোটি মানুষ ধরি, আপনি যদি হিসেব করেন, খুব সম্ভবত তারা 750 বছর বা 700 বছর প্লাস মানে চোখ বুজে খাইতে পারবে, বিরিয়ানি খাইতে পারবে 3 বেলা। হ্যাঁ, এটা আমি একটা হিসাব করছিলাম। এই যে তাওহীদের পৃথিবী, হ্যাঁ, তাওহীদ এক ইউনাইটির আন্ডারে পৃথিবী, সেইটা যদি আপনারা চিন্তা করেন, আপনারা দেখতে পাবেন যে তাওহীদ আসলে কতটা সুন্দর এবং তাওহীদ কেন আমাদের মানা উচিত, তাওহীদ কিভাবে মহাবিশ্বের ঐক্যের সৃষ্টি করে। আচ্ছা, পরবর্তীতে যদি যাই, ব্যক্তিগত জীবনে তাওহীদের প্রভাব, সেটা হচ্ছে, আচ্ছা, কিভাবে তাওহীদ মানুষের চিন্তা, কর্ম, আচরণকে প্রভাবিত করে। আচ্ছা, যদি আপনি চিন্তা করেন আপনি একজন তাওহীদবাদী, আমাদের মূল কনসেপ্ট শেষ। সোজা কথায় আমাদের মূল কথা হচ্ছে গিয়ে তাওহীদ এইটা সবকিছুর সূত্র, এটা সবকিছুর, এটারে যদি আপনারা যদি সায়েন্সের ভাষায় বলেন যে থিওরি অফ ইউনিভার্সাল থিওরি, মানে সবকিছুর থিওরি। এখন এই সবকিছু থিওরি হচ্ছে তাওহীদ। এখন যা বলবো সেটা হচ্ছে তাওহীদের কি জন্য তাওহীদ, কেন তাওহীদ, তাওহীদ কেন দরকার, কি জন্য দরকার, কিভাবে তাওহীদ পৃথিবীকে সুন্দর করবে, এগুলো বেসিক কনসেপ্ট আপনারা অলরেডি আমি বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ব্যক্তিগত জীবনে তাওহীদের প্রভাবটা যদি বলি, কিভাবে তাওহীদ মানুষের চিন্তা, কর্ম, আচরণকে প্রভাবিত করে। আচ্ছা, আমরা চিন্তা করি কি? আপনি চাইলে একটা খারাপ চিন্তা করতে পারতেছেন, আমি চাইলে একটা খারাপ চিন্তা করতে পারতেছি। আজকে যদি আপনি তাওহীদবাদী হন, আপনি যদি আজকে একাত্মবাদী হন, তাহলে আপনি পৃথিবীতে, আপনি এবং সবাই পৃথিবীতে, আচ্ছা পৃথিবীতে না যাই, আপনি যদি তাওহীদবাদী হন, আপনি কখনো কোনোদিন একটা খারাপ চিন্তা করতেছেন না, কুচিন্তা যেটাকে বলি আমরা, সেটা হোক কাউকে অপমান করার চিন্তা, সেটা হোক কাউকে অপদস্থ করার চিন্তা, সেটা হোক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর চিন্তা, যেটা খারাপ, যেটাকে আমরা বলতেছি খারাপ চিন্তা, সেটা আপনি করতেছেন না। আপনার কর্ম, আপনি কাজে কখনো কাউকে ধোঁকা দিতেছেন না, আপনি কথা দিলে কথা রাখতেছেন, আপনি যখন খাইতেছেন আপনি কি বলে অপচয় করতেছেন না, আপনি যখন চলতেছেন তখন আপনি কাউকে কষ্ট দিতেছেন না, আপনি যখন যা করতেছেন এভরিথিং, হ্যাঁ, যত কিছুই করতেছেন সবকিছু করতেছেন হার্মলেসলি, কাউকে ক্ষতি করতেছেন না, এবং সবকিছুতে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন। এবং আল্লাহকে স্মরণ করার যে একটা ভয়, আল্লাহকে স্মরণ করার যে একটা, এই যে একটা ফিয়ার, ব্যক্তিগত যে একটা ভয়, ভেতরগত যে একটা তাকওয়ার তৈরি করে যেটা, তার ফলে আপনি চিন্তাগতভাবে, যেই চিন্তায় কারো ক্ষমতা নাই, যেই আপনার চিন্তার মধ্যে কেউ ভাবতে পারে, কেউ জানে না যে আপনি কি চিন্তা করতেছেন, সেইখানে যখন আল্লাহর বসবাস, সেইখানে যখন আল্লাহ জানতেছে আপনি কি চিন্তা করতেছেন, তখন আপনি একটা খারাপ চিন্তা করতেছেন না, তখন আপনি খারাপ কাজ করতেছেন না, আপনি পানির ভেতরে ডুব দিয়ে রমজানের মধ্যে পানি খাইতেছেন না, আপনি আচরণগতভাবে সমাজে, ব্যক্তিগতভাবে আপনার বন্ধু, ভাই, আত্মীয়, কাউকে ক্ষতি করতেছেন না। আল্লাহ তাআলা বলতেছে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, আপনি আপনার আশেপাশের নেইবার যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ বলতেছেন কারোর সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, কারোর সাথে জোরে গলায় কথা বলেন না, আপনার চেয়ে যারা মুরব্বী বা আপনার চেয়ে যারা সিনিয়র তাদের সাথে আপনি খারাপ ব্যবহার না করেন। এই যে ইসলামের তাওহীদের যে সব শিক্ষা, এর ফলে আপনি চিন্তা করেন যে আপনার ব্যক্তিগতভাবে আপনি কতটা পিওর হইতেছেন, কতটা খারাপ বিমুখ হইতেছেন, এবং আপনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে সমাজে কতটা গ্রহণযোগ্য, কতটা ভালো মানুষ হিসেবে নিজেকে দাঁড় করাইতে পারতেছেন। পরবর্তীতে যদি আমরা যাই, সেটা হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য, মানে একজন মানুষের উদ্দেশ্য কি।
তাওহীদ কিভাবে মানুষের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে। একজন হিউম্যান, একজন মানুষ, যেটার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে আমি মানুষরে এবং জিনরে শুধু এবং কেবল আল্লাহর ইবাদতের জন্য, মানে তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন। তাহলে আমরা যদি বলি যে এটা একটা মেটাফরিক লাইন, যদি আপনি বর্তমান পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে আমি আপনাকে বুঝাই, এখন মেটাফরটা কিভাবে বা উপমাটা কিভাবে, মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনি, সমাজ, পৃথিবী এবং কাউকে কোনো ধরনের ক্ষতি না করা। এখন যখন আমরা এই যে অন্যান্য লেকচারগুলো, পরবর্তী লেকচারগুলোতে যাব, কন্টেম্পোরারি ইস্যুজ বা আধুনিকতা এবং ইসলাম, এগুলোতে যাব, তখন আপনি বুঝতে পারবেন যে তাওহীদ থেকে সরে গিয়ে হিউম্যান স্ট্যান্ডার্ডে যাওয়া, সেটা আসলে আমাদেরকে কত ধরনের জটিলতায় ফেলে এবং আপনি কোনটা সঠিক কোনটা ভুল এটা আপনি জানবেন না। এবং এই যে আমাদের না জানা বা জানাগত দুর্বলতা, আমাদের সীমাবদ্ধতা, এইগুলার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে স্ট্যান্ডার্ড ধরাই দিয়েছেন। কি স্ট্যান্ডার্ড? হচ্ছে আল্লাহ তাআলার, আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার ইবাদত করা। এবং যখন আপনি আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, সমাজ করতেছে, ফলত কেউ, মানে একজন ক্ষুদ্র মানুষও, একটা সিনিয়র থেকে জুনিয়র, সবচেয়ে প্রবীণ থেকে নবীন, কেউ কখনো কাউকে কোনোভাবে ক্ষতি করতেছে না, কোনো ধরনের ক্ষতি করতেছে না। এবং এর ফলে হইতেছে কি, প্রত্যেকটা মানুষ সুস্থভাবে পৃথিবীকে গড়ে তুলতেছে, যেখানে কোনো গ্লোবাল ওয়ার্মিং এর তো ব্যাপার আসে না, যেখানে কোনো প্রাইভেসির ব্যাপার আসে না। মানে আপনি রাস্তায় প্রাইভেট কিনা, যেই ব্যাপারে আল্লাহ তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে মক্কার মরুভূমির পর মরুভূমি মানুষ হেঁটে যাবে এবং এই জন্য মানুষ আল্লাহ বাদে কাউকে ভয় করবে না। এই যে আল্লাহ বাদে কাউকে ভয় না করা, এটা কখন দাঁড়ায়? যখন আপনার ওই অঞ্চলের, ওই যে তৎকালীন সৌদি আরবের প্রত্যেকটা মানুষ তাওহীদবাদী এবং প্রত্যেকটা মানুষ আল্লাহকে ভয় করে, এবং আল্লাহকে ভয় করার কারণে কেউ ক্যারাভান লুট করতে যাইতেছে না, কেউ নারীর বস্ত্র হরণের জন্য যাইতেছে না, কেউ কোনো খারাপ কুমত লোভে যাইতেছে না। এবং এই জন্য প্রত্যেকটা মানুষ তাওহীদের উপরে আছে। আল্লাহ তাআলা তাদের এই তাকওয়ার কারণে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা রিওয়ার্ড দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে সমাজে প্রশংসিত করতেছেন, প্রত্যেকটা মানুষকে তাদের জীবনের সাফল্যের মাধ্যমে প্রশংসিত করতেছেন। হ্যাঁ, আমরা তাহলে জীবনের উদ্দেশ্য খুঁজতে হলে আমাদের কাছে তাওহীদের কাছে যাইতে হবে, এবং তাওহীদে আমাদেরকে আল্লাহর প্রতি আমাদের যে সমর্পণ, আল্লাহর প্রতি আমাদের একাত্মবাদের প্রতি আমাদের যে উৎসর্গ নিজেদেরকে, এইখানে আমাদেরকে পৌঁছাইতে হবে, এখানে আমাদের যাইতে হবে। নৈতিকতার ভিত্তি, প্রত্যেকটা টপিক হচ্ছে রিলেটিভ, এই জন্য হচ্ছে মানে একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে যেতেছে। সরি, নৈতিকতার ভিত্তি, তাওহীদ কিভাবে নৈতিক মূল্যবোধের তৈরি করে, তাওহীদ কিভাবে নৈতিক মূল্যবোধের জন্ম দেয়। নৈতিকতা, এই ব্যাপারে আমি বলছি অলরেডি, সেটা হচ্ছে গিয়ে নৈতিকতা আপনারা বা আমরা কাকে বলতেছি। হ্যাঁ, এখন ইসলাম পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে আপনি একটা জায়গা খুঁজে বের করতে পারবেন না যেখানে আপনি নৈতিকতার সংকীর্ণতা খুঁজে পাবেন। যেমন ধরেন, আমি যদি বলি হাদিস কেন পড়তে বলতেছি, কোরআন ব্যাপার তো বুঝলাম, কোরআন আল্লাহ পাঠাইছেন। হাদিস কেন বলতেছি? একজন সাহাবী বা একজন হাদিসের রাবী, যিনি হাদিস বর্ণনা করছেন, এবং তিনি হাদিস বর্ণনার, তাকে ব্যক্তিগতভাবে যখন দেখা গেছে যে বুখারী মুসলিম রহমতুল্লাহ তারা যখন হাদিস সিলেক্ট করছে বা হাদিস সংরক্ষণ করছে, তখন তারা গিয়ে যখন একজন সাহাবীরে দেখতে পাইতেছে বা একজন রাবীরে যখন দেখতে পাইতেছে যে তিনি তার গাধারে পানি খাওয়ানোর ক্ষেত্রে, বা ওই যে যেটারে আমরা বলি যে খচ্চরে বা গাধারে গাজর দেখায় দেখায় দৌড়ানো, বা বাচ্চাদেরকে হচ্ছে খেলনা খাবার দেখানো কিন্তু হচ্ছে গিয়ে খাবার না খাওয়ানো, বা একটা কিছুর লোভ দেখানো, এই যে প্রাণীকে ঘাসের লোভ দেখাইতেছে কিন্তু ঘাসটা খাওয়াইতেছে না, পানির লোভ দেখাইতেছে পানি খাওয়াইতেছে না, এই রকমের সাধারণ ধরনের যদি প্রতারণাও কেউ করছে, সেই রাবি থেকে হাদিস গ্রহণকাররা বা হাদিস সংকলন যারা করছে তারা হাদিস গ্রহণ করেন নাই। তো নৈতিকতার ভিত্তি ইসলামে কত বড়,
হ্যাঁ, ইসলামে নৈতিকতার সর্বোচ্চ নিশ্চয়তা দেওয়া হয়েছে, এবং এইখানে এসে আপনি পৃথিবীর কোনো আদর্শ পাবেন না যেটা ইসলামের চেয়ে বেশি নৈতিকতার মানে প্রায়োরিটি বা বেশি নৈতিকতার গ্যারান্টি দেয়। যদি কেউ গ্যারান্টি দেয় তার গ্যারান্টি ভুল, এবং তার গ্যারান্টি সম্পর্কে ঘাপলা আছে, আপনি পড়াশোনা করে দেখেন। হ্যাঁ, তো হচ্ছে তারপরে আমরা আসি সামাজিক জীবনে তাওহীদের প্রভাব। সামাজিক জীবন যেটাকে আমরা গ্লোবাল বলতে পারি আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গিতে, এই সামাজিক জীবনে তাওহীদের প্রভাব হচ্ছে গিয়ে আপনি যখন ভালো হইতেছেন, আমি ভালো হইতেছি, তখন একজন অমুসলমান, যিনি মুসলমান না, যিনি অমুসলিম এবং অতাওহীদি মানে কি বলে একাত্মবাদী, যিনি একাত্মবাদী বিশ্বাস করেন না, তিনি কি জানবেন? একজন মুসলিম তিনি কখনো খারাপ হতে পারেন না। একজন মুসলিম তিনি কখনো মিথ্যা বলেন না, তিনি কখনো ঠকান না। এবং এইটা ইসলামের বিউটি, যেটা আমরা নান্দনিকতা বা এস্থেটিক্স বলতে পারি। হ্যাঁ, তাওহীদের বিশ্বাসী একজন মানুষ কখনো একটা সমাজে অসুস্থ কাজ করতে পারেন না। একটা সমাজে খুব সামান্য ধরনের রাস্তায় একটা কি বলে কাটা ফেলে দেওয়া, আরেকজনের ক্ষতি করা, কলার ছোলা ফেলে দেওয়া, এই সামান্য ধরনের ক্ষতি করতে পারেন না। এবং এই জন্য হচ্ছে পৃথিবীটা, এইটাতে যদি আপনি ডিজিটালাইজ চিন্তা করেন, মানে আপনি এমন একটা জিনিস বানাইবেন না। আমি একবার চিন্তা করতেছিলাম যে মুসলমানরা কেন কি বলে বড় বড় সোশ্যাল মিডিয়া গুলার মালিক না। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়া গুলোতে আসলে কি হয় এটা যদি আপনি পড়েন, এরা আপনার প্রাইভেসি চুরি করতেছে, এরা আপনার ব্যক্তিগত বলতে কিছু থাকতে দিতেছে না। হ্যাঁ, আপনি যখন হোয়াটসঅ্যাপ চালাইতেছেন, আপনি যখন কিবোর্ড ইউজ করতেছেন, হয়তো আপনার কিবোর্ডটা ওরা রেকর্ড করতেছে এবং এটা আপনি জানেন না, ঠিক আছে? এবং এইসব কারণে হচ্ছে তাদের দুর্বলতা বা তারা পিছিয়ে আছে, এবং এই জন্য হচ্ছে মনোপলির সৃষ্টি হয়েছে। আপনি যদি সংবাদ চ্যানেল বা একটু যদি ঘাটাঘাটি করেন বৈশ্বিকভাবে, যাই হোক। তো সামাজিক জীবনে তাওহীদের প্রভাব, আপনি যদি এখন একটা রোবট বানান, সেই রোবট কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারবে না, কারণ আপনি একজন আল্লাহ বিশ্বাসী, আপনি একজন মুসলমান, ঠিক আছে? এবং এই কারণে হচ্ছে একটা তাওহীদের সমাজ কখনো অসুস্থ হইতে পারে না, সেখানে ন্যায় পরায়ণতার কোনো অভাব থাকতে পারে না, সেখানে খারাপ, দুর্নীতি, কি বলে মানব সৃষ্ট সংকট অবস্থান করতে পারে। এবং এটা যদি হয় তাহলে সেইখানে তাওহীদের ঘাপলা আছে, সেইখানে ট্রুলি তাওহীদের প্র্যাকটিস করা হয় না। পরবর্তীতে যাই আমরা, বা অন্য কোনো কারণ, সেটা আপনি একটু দেখে নেবেন। বিশ্ব শান্তি ও ন্যায় বিচারের জন্য তাওহীদের শিক্ষা, এই যে সামাজিকের ব্যাপারটা, বা আপনার যদি পূর্ববর্তী ব্যাপারগুলো দেখেন, বিশ্ব শান্তি কিভাবে তাওহীদ নিশ্চয় করতে পারে, এবং তাওহীদের ন্যায় বিচারের জন্য তাওহীদ কিভাবে মানে একমাত্র আইডিওলজি বা একমাত্র মাধ্যম হইতে পারে, তাওহীদের শিক্ষা বিস্তারের উপায়, এইটা নিয়ে একটু আমরা পরে কথা বলবো। আপাতত সামনে আগাই। ইসলামে জ্ঞান তত্ত্ব মানে হচ্ছে এপিস্টেমোলজি, যেটাকে আমরা বলি। হ্যাঁ, মানে জ্ঞান, এই যে পশ্চিমা দর্শন বা দর্শন যেটা বলে, কোরআনের যদি বাদ দিই, মানে কোরআনের বাইরে গিয়ে যদি বলি দর্শনের কথা, সেইখানে এখনো পর্যন্ত আপনি জ্ঞান তত্ত্বের কোনো মানে ফিক্সড সবাই মানতেছে এমন কোনো নির্দেশক পান নাই। কারণ হচ্ছে আপনি যখন বলতেছেন আপনার সেন্সরি বা আপনার অভিজ্ঞতা, আপনি যে খাইতেছেন, আপনার জিহ্বার মাধ্যমে আপনি জ্ঞান লাভ করতেছেন, যে আপনি খাইতেছেন, জিহ্বার মাধ্যমে আপনি জানতে পারতেছেন যে পানির স্বাদ পানির মতো। হ্যাঁ, আপনি বিস্কুটে জানতেছেন বিস্কুটের স্বাদ এরকম, এরপরে মিষ্টির স্বাদ মিষ্টি, আপেলের স্বাদ কোনটা, এই যে জিহ্বার মাধ্যমে এটা জানতেছেন, চোখের মাধ্যমে জানতেছেন যে এটা রং কোনটা, ওইটা রং কোনটা। তারপরে আপনার যে বডি, এই যে কি বলে স্কিনের মাধ্যমে আপনি যে কোনটা গরম কোনটা ঠান্ডা, এই যে ইন্দ্রিয় অঙ্গ আমাদের আছে, কেউ বলতেছেন যে এই ইন্দ্রিয় অঙ্গের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা জ্ঞান পাই। হ্যাঁ, এবং তারা এর বাইরে কিছু বিশ্বাস করেন না। এখন আমি যদি বলি যে ইন্দ্রিয় অঙ্গ আমাদেরকে ভুল জ্ঞানও দিতে পারে, এবং এটা সত্য,
আপনি যখন আকাশের দিকে তাকাইতেছেন, আপনি যখন আপনার বাসার 6 তলা থেকে বা 10 তলা থেকে তাকাইতেছেন, তখন নিচের একটা বিষয়ের যেরকম দেখতেছেন সেইটা কি সেরকম? বা আপনি যখন একটা লাল কালারের একটা বিষয় দেখতেছেন বা লাল একটা বালতি দেখতেছেন, হ্যাঁ, ধরেন আপনি একটা অ্যাকুরিয়ামের দিকে তাকায় আছেন এবং অ্যাকুরিয়ামের মধ্যে আপনার লাল রঙের একটা মেশিন আছে, যে এয়ার এয়ার যে বাতাস যেটা দেয়। তো এই লাল রঙের যে বিষয়টা বা লাল রঙের যে বস্তুটা, সেটাকে আপনি লাল দেখতেছেন, কিন্তু এর ভেতরের যে মাছটা আছে, এর ভেতরের যে চিংড়ি মাছ বা অন্যান্য মাছগুলো আছে, সেটা কি আপনার মতন দেখতেছে? আপনার বাসার বিড়াল বা কুকুরটা কি এরকম দেখতেছে? এখন আপনারা আসলে কোনটাকে সত্য বলবেন? মানে আপনার দৃষ্টিকে সত্য বলবেন যদি আমরা ইন্দ্রিয় অঙ্গকে জ্ঞানের একমাত্র উপায় ধরি, যেটা দার্শনিকরা ধরে থাকেন, তাহলে আপনি আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াইতেছেন? মানে আপনি জ্ঞান তাহলে বলতেছেন কি আমাদের জ্ঞান সঠিক, নাকি একটা মাছের জ্ঞান সঠিক, নাকি মাছকে আপনি ডিনাই করতেছেন? বা এই যে বিষয়গুলো, আপনি যখন একজন সুপেরিয়র কাউকে না মানতেছেন, ফলে আপনি জ্ঞানের বেলায় নিশ্চিত না। হ্যাঁ, আমি যখন জানতেছি, আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি জানতাম যে একটা রাস্তা পার হইতে আমার দৌড় দিয়ে পার হইতে হবে, কারণ দৌড় দিয়ে পার হইলে আমি জানি আমি দৌড়াইতে পারি জোরে এবং দ্রুত পার হইতে পারি, তাহলে গাড়ি আমাকে ধরতে পারবে না। কিন্তু এটা মিথ্যা, কারণ আমার বাবা বলতেন হেঁটে পার হইতে। ঠিক আছে, এইটাকে আমরা কখন বুঝতে পারছি? যখন আমরা এখন আসছি বা আমাদের চিন্তাগত ক্ষমতা বাড়ছে। কিন্তু যদি আমরা দেখি যে একজন মানুষ 100 বছর বা 100, ধরলাম 150 বছর, 120 বছর, এর বেশি বাঁচেন না, তাহলে এই 150 বছরে আমরা যে অভিজ্ঞতা লাভ করতেছি সেগুলো কি সবই সঠিক? এবং এগুলো কতটুকু সঠিক? এবং এই সকল কারণে আমাদের কাছে বিজ্ঞান এবং ইন্দ্রিয় যে জ্ঞান আমরা যেগুলো লাভ করি, সেগুলোর সাথে আমরা কোরআনের তুলনা করি না। কারণ হচ্ছে কোরআন আল্লাহর জ্ঞান, যারা আমরা বলতেছি সুপেরিয়র, মানে আলটিমেট, সকল জ্ঞান যিনি জানেন, সকল কিছু যিনি জানেন, তিনি হচ্ছে এই জ্ঞানের ব্যাপারে বলতেছেন। তাই আমরা জ্ঞানের ব্যাপারে ইসলামে তিনটা বিষয়কে উৎস হিসেবে ধরি। এটা আমি ব্যক্তিগতভাবে এটা করছি, তিনটা বিষয়কে ধরি। সেটা হচ্ছে কি, আপনারা একটু পড়াশোনা করলে জানবেন এগুলাই। যাই হোক, এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। তো ইসলামে জ্ঞান তত্ত্বটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ওয়াহি, যেটা হচ্ছে মানবীয় সীমাবদ্ধতার বাইরে যেই জ্ঞান, যেটা সম্পর্কে আমরা জানি না, সেইটা হচ্ছে ওয়াহির মাধ্যমে আমরা জানি। এবং ওয়াহি যেহেতু আমাদের কাছে আসে না, আমরা আসার ওয়াহি নেওয়ার মতন সক্ষমতা রাখি না, এজন্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নবী দেন। ঠিক আছে, তো আল্লাহ তাআলা এই যে নবী দেন, নবীর মাধ্যমে আমরা ওয়াহি পাই এবং ওয়াহির মাধ্যমে সেই সকল জ্ঞান পাই, সেই সকল মেসেজ কোড পাই, যেগুলো আমরা আমাদের জ্ঞানের মাধ্যমে উদ্ভাবন করতে পারি না। যেমন আপনি রাস্তা থেকে হাঁটার সময় কিভাবে হাঁটবেন, এইটা ইসলাম ম্যানারের কথা বলে, মানে কিভাবে হাঁটলে অন্যকে ক্ষতি না করা হয় এইভাবে। কিন্তু কিভাবে হাঁটবেন এইটা কিন্তু ইসলামের শিখায় দেওয়া লাগে না। মানে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াহির মাধ্যমে, আল্লাহ থেকে আসা ওয়াহির মাধ্যমে শিখায় দেওয়া লাগে না, কারণ এটা আপনি ব্যক্তিগতভাবেই শিখতে পারতেছেন। হ্যাঁ, সামনের দিকে তাকাইলে যে আপনি দেখতে পারবেন, ডানে তাকাইলে যে আপনি দেখতে পারবেন, পেছনের একটা জিনিস দেখতে হলে যে আপনার পেছনে ঘুরতে হবে, এইটা আপনাকে ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে শেখানো লাগতেছে না। যার ফলে এইগুলোর জন্য আল্লাহ আপনাকে সেন্সরি দিবেন, মানে ইন্দ্রিয় অঙ্গ দিবেন 5টা, বা যেগুলাই বলি আমরা, যে কয়টাই বলি ওগুলো বিষয় না। এই ইন্দ্রিয় অঙ্গ এবং একটা হচ্ছে ব্রেইন দিবেন আল্লাহ, চিন্তা ক্ষমতা। যেই ইন্দ্রিয় অঙ্গের জ্ঞানকে বা ইন্দ্রিয় লব্ধ যেসব অনুভূতি, সেগুলোকে আপনি জ্ঞানের মাধ্যমে বা ব্রেনের মাধ্যমে নিজের মধ্যে প্রসেস করতে পারতেছেন। কিন্তু যখন আল্লাহ তাআলা জানেন যে আপনি লিঙ্গের ব্যাপারে সিদ্ধান্তে যাইতে পারবেন না, সেইখানে আল্লাহ আপনাকে সীমাবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ জানেন যে একজন মানুষ যদি হত্যা করা হয়, তাকে কোন সময় হত্যা বলবো, কোন সময় এটাকে কিসাস বলবো, বা সঠিক হত্যা, মানে যেমন একজন যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করা যায়। এই যে সঠিক হত্যা এবং অসঠিক হত্যা, মানে কে হত্যা করলে তাকে তাকে অপরাধ বলতে হবে, কে হত্যা করলে অপরাধ বলতে হবে না, কোনটাকে অপরাধ বলবো, কোনটাকে বলবো না। এবং আমরা সামাজিক সম্পর্ক কিভাবে তৈরি করব,
যেই সকল বিষয়ে আমরা ব্যক্তিগতভাবে সিদ্ধান্তে পৌঁছতে পারি না, সেগুলোকে আল্লাহ তাআলা সিদ্ধান্তের মাধ্যমে, ওহীর মাধ্যমে আমাদের কাছে জানাই দিয়েছেন। যেটা আমরা ওহিয়ে মাতলু, ওহিয়ে গয়রে মাতলু, ওহির দুইটা প্রকার, একটা হচ্ছে মাতলু, গয়রে মাতলু। একটা হচ্ছে কোরআন, ওহিয়ে মাতলু, এবং গয়রে মাতলু হচ্ছে গিয়ে হাদিস। এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা সেই সকল বিষয় জানি যেগুলো আমরা নিজেরা জানি না। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা যাই, এখানে দুইটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে তাওহীদ কেন, এবং পৃথিবীতে এত আইডিওলজিস থাকতে কেন তাওহীদের দরকার। এইটা নিয়ে আমি ইতোমধ্যে বলে ফেলছি, তারপরও আপনারা যদি প্রশ্ন থাকে একটু বলবেন, পরবর্তীতে জানালে আমি হচ্ছে গিয়ে এটা নিয়ে বলবো আরো। মানে আইডিওলজিস ধরে ধরে, এটা হচ্ছে এই যে গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, বা বুদ্ধ ধর্ম হোক, বুদ্ধ ধর্মকে হচ্ছে গিয়ে ন্যায় ধর্ম বলা হয় অনেকভাবে, যাই হোক ওগুলা আমরা বলি না। তারপরে হচ্ছে যাই হোক, বা অন্যান্য ধর্ম আইডিওলজিস বা মতাদর্শ কেন ইসলামের চেয়ে বেশি সুপেরিয়র না, হ্যাঁ, ইসলামের চেয়ে বড় না, সেইটা বলার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এটা নিয়ে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন, সেটা পরবর্তীতে। আচ্ছা, পরবর্তীতে যাই, সেটা হচ্ছে গিয়ে আবার স্মরণ করাই দিতেছি, আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা সূরা আল জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন যে আমি জিন এবং মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করছি যে তারা আমার ইবাদত করবে। কারণ হচ্ছে জিন এবং মানুষ বাদে সবাই অলরেডি আল্লাহর ইবাদত করতেছেন, সেটা হোক ফেরেশতা, সেটা হোক বস্তু, সেটা হোক গাছপালা বা প্রাণী, সবাই আল্লাহকে অনুসরণ করতে, আল্লাহর আইনকে ফলো করতেছেন। আমরা ফলো করতেছি না, সেজন্য আল্লাহ তাআলা এই কোরআন দিলেন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা ক্ষমতা দিল, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইন্দ্রিয় দিল, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে এই যে কি বলে জিন এবং ইনসান, মানে আমরা এবং জিন, আমাদের কাজ হচ্ছে গিয়ে শুধু আল্লাহর ইবাদত করা। এবং এর মাধ্যমে হচ্ছে গিয়ে তাওহীদের সংক্ষিপ্ত আলাপ শেষ হলো, কারণ হচ্ছে এটা বিশাল আলাপ, মানে বিশাল কথাবার্তা। এটার কথাবার্তা শেষ আসলে হবে না, কারণ হচ্ছে আল্লাহ তাআলা অসীম এবং আল্লাহর ব্যাপারে আলোচনাও অসীম। আল্লাহর ব্যাপারে আলোচনাকে সংক্ষিপ্ত করা যায় না। তবে আমরা মানুষ হিসেবে যতটুকু পারি, আমি ব্যক্তি হিসেবে যতটুকু পারি, এই সীমাবদ্ধ সময়ের মধ্যে আমি চেষ্টা করলাম। আপনারা